আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসা আমিও খুব ভালো আছি। অনেকদিন পর তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি কাজ করো তোমরা সবাই মিলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে আর বেশি সময় লাগবে না। তো চলো ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে কথা বলো গেমিং উইথ তালহা নিয়ে। তোমরা সবাই জানো কয়েকদিন পর ফ্রি ফায়ারে রেড টু গ্লোরি নামে একটা টুর্নামেন্ট শুরু হবে। সেই টুর্নামেন্টে কিন্তু সকল বিবেস প্লেয়ার অংশগ্রহণ করবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কে কে অংশগ্রহণ করবে। আমাদের সবার প্রিয় কেমার টিপুলার, আবার কাব্বু ভাই, বাংলাদেশ টপ 1, এরকম অনেক বিবেস প্লেয়ার কিন্তু এখানে অংশগ্রহণ করবে। সবার মাঝেও কিন্তু একজন ইউটিউবার নাই, সেটা কেউ না, আশি রাজা গেমিং উইথ তালহা। সে কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ দেয় নাই। আর শুধু কিন্তু এটাই না, তালাভাইকে গেরিনা অপমান করেছে, সেটা তোমরা তালাভাইয়ের মুখ থেকে শোনো। আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। লাইভ স্ট্রিম অন করেছি সেই সময় তুই ফোন দিছিস। না ওইটা না, বলিস না আমাকে লাইভে। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়। কোন ইভেন্টে? ঠিক আছে, ওয়াচ পার্টি। ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয়। আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয়। আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন। 9 জন আমার যে টিমে আছে, ওই 9 জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি, ঢাকায় আমার বাড়ি। ক্যামেরা সেট আপ সব আমার রেডি। এখন রাত 3টের সময় আমারে কল করে। তো ওই সময় আমারে কল করে, তাও কল দেয়াই হচ্ছে মারুফ বাইরে দিয়ে, যে তাহা ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমি বললাম যে কই ভাই, আমি তো অসুস্থ না, আমি তো ঠিক আছি, তো আমি কালকে আসতেছি তো। পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না। তোমরা সবাই তো তালাভাইয়ের কথাগুলো শুনলে, শুধু এই কারণ না, আরেকটা কারণ আছে, সেই কারণটা তোমরা তালাভাইয়ের মুখ থেকে শোনো। তাছাড়া আমি আর ফ্রি ফায়ারে থাকতেছি না, এটাই হচ্ছে আমার অফিসিয়াল স্টেটমেন্ট। আজ থেকে ফ্রি ফায়ারে কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন না। আমি চাই প্রত্যেকেই আপনারা এই ব্যাপারে স্টেপ নেন, যদি বাঁচাইতে চান গেমটাকে, যদি বাঁচাইতে চান ভবিষ্যৎ প্রজন্মটাকে। আর যদি বাঁচাইতে না চান 48 ঘন্টা পর ভুলে যায় আমার কথা, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, বিদায় ফ্রি ফায়ার। আরে আমার আসমানেতে ফেলাই দিতেছে ভাই, আরে ওর ভাই ও করলো কি? আবার আল্লাহ তাকবীরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মূলত এই দুটা কারণেই রেড টু গ্লোরিতে তালাভাইকে নেওয়া হয় নাই। হ্যাকারদের বিরুদ্ধে কথা বলার কারণে তালাভাইকে রেড টু গ্লোরি টুর্নামেন্ট 2026-এ অংশগ্রহণ করার সুযোগ দেয়নি। আমার মনে হয় তালাভাইকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। যাই হোক, সব মিলে রেড টু গ্লোরি 2026-এ সবাই আমরা তালাভাইকে মিস করবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।